আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল থেকে, আবির ভয়েস থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমি একটা পার্কে আসছি। এই পার্কের নাম হচ্ছে ইসম্যাডো করোনা পার্ক। এটি কিন্তু সেই করোনা না, যে করোনা আমাদের মহামারী হয়ে আসছিল, সেই করোনা কিন্তু এটা না। এই পার্কে আসছি আপনাদের সাথে একটু কথা বলবো এবং একটু দেখাবো যে পার্কটা কত বড়, আর এই পার্কের মানুষগুলোই বা কী করে। তো প্রথমে আসি যে পার্কটা কত বড় এটা আপনাদের দেখাই। এই যে পার্ক, যদি আমি দেখাতে চাই, এটা স্টার্ট এখান থেকে আরও ওই পাশে আসে, এটা হয়তো বা দেখানো কোনোভাবেই সম্ভব না, ওই পাশে যেতে হবে। অনেক বড় একটা পার্ক, বিশাল 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 বড় একটা পার্ক। ওকে, পার্ক মোটামুটি যতটুকু দেখালাম, এখন পার্ক দেখালাম। পার্কে কেন আসছি এটা একটু বলি, যে পার্কে আসলাম, কেন আসলাম, কি দরকার পার্কে আসা। একটা বিনোদনের জন্য না, যে আমরা একটা জায়গায় আসবো বিনোদনের জন্য, যে আমরা এখানে এসে হাঁটবো, দৌড়াবো, একটু ফান করব, একটু খেলাধুলা করব। কিন্তু একটা বিপত্তি একটা আছে। বিপত্তিটা কি? বিপত্তিটা হচ্ছে এই যে পোশাক। পোশাক বিপত্তিটা হচ্ছে পোশাক। কেন পোশাক? আমি মুসলমান হিসাবে আমি মনে করি যে এই পোশাকটা আমাদের একটা নারীর জন্য, আমাদের কোরআন এবং আমাদের হাদিস এবং আল্লাহ যেটা বলে গেছেন, আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ নবী যেগুলো বলে গেছেন, আল্লাহ নবীরা যেই কথাগুলো বলে গেছেন, সেটা আমরা জানি এবং আমরা শুনেছি যে একটা নারীর পোশাক কেমন হওয়া উচিত, আর একটা পুরুষের একটা নারীর দিকে তাকানো বা সামনে আসলে কি করা উচিত, এটা আমরা হাদিস এবং কোরআনের মাধ্যমে এবং নবীদের মাধ্যমে আমরা যুগে যুগে আমরা জেনে আসছি। তো এখানে তো এটা নাই, তাই বলে কি এখানে আসবো না? এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে কি আসবো না? কারণ আমি তো আমেরিকায় আছি, আমি এখন ঘরে বসে থাকলে বা মসজিদে বসে থাকলে তো আমার দিন চলবে না। যারা আমেরিকায় আছে তারা জানে, বা যারা বিদেশে থাকে তারা জানে যে বাসায় বা ঘরে বসে থাকলে, মসজিদে বসে থাকলে তার হয়তো বা তার জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে বা কঠিন হবে, থাকতে পারবে না। তাহলে কি যে আমরা মুসলমান হিসাবে এখানে আসতে পারবো না? অবশ্যই আসতে পারবো, অবশ্যই আসতে পারবো। কিন্তু এই যে বললাম যে আমি যে মুসলমান, আমার যে বিধান, আমার যে আল্লাহ যে বিধান রেখে গেছে, কোরআন রেখেছেন, আল্লাহ নবীরা যে যুগে যুগে এসেছেন আমাদেরকে যেগুলো বাণী দিয়ে গেছেন, সে বাণীটা আমরা শুনেছি হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, এবং আমরা সেটা যদি মানি, তাহলে এই যে পোশাক নিয়ে আমরা কথা বলি, আমরা মুসলমান এবং আমরা মুসলমানের যেই বিধান সে অনুযায়ী এই পোশাক পরিচ্ছদ না, তার মানে কি হলো, আমি যখন এখানে আসব আমার চোখ যেতেই পারে, যে চলে যেতে পারে। এটাকে আমার অবশ্যই কন্ট্রোল করতে হবে। কেন কন্ট্রোল করতে হবে? আমার বিধান, আমার শরিয়া এটা আমাকে বলেছে। এখন আমি যদি সামনে আসলেই প্রতিটা পুরুষের মধ্যে, একটা পুরুষের মধ্যে যদি পুরুষত্ব থাকে, তাহলে অবশ্যই একটা মেয়ে দেখলে বা একটা মেয়ে মহিলা দেখলে, একটা পুরুষের মধ্যে যদি পুরুষত্ব থাকে, তাহলে নিঃসন্দেহে এটা অস্বীকার করার কিছু নাই যে একটা মেয়ে সামনে দিয়ে যদি যায়, তার চোখে পড়ে, অবশ্যই তার চোখটা যাবে এবং তার অন্তরে যেটা বলবে, পুরুষত্ব যদি থাকে, এই কথাটা আমাদের স্বীকার করতে হবে যে অন্তরে কিছু একটা বলবে। এটা থেকে আমাদের রক্ষা যদি না করতে পারি, তাহলে আমরা মুসলমান হয়ে আমাদের আল্লাহর যে বিধান, আল্লাহর যে শরিয়া, আমাদের নবীদের যেই কথা যদি আমরা মানতে না পারি, তাহলে আমরা কিসের মুসলমান, কিসের আমরা কোরআন এবং কিসের আমরা হাদিস নিয়ে আমরা কোথায় কোথায় বড়াই করি।
আমরা যদি এতটুকুই আমাদের মধ্যে শুদ্ধতা পরিশুদ্ধতা যদি আমরা না করতে পারি, আমরা এতটুকু পরিবর্তন যদি না ঘটাতে পারি আমাদের অন্তরে, আমাদের এই জায়গার দোষ দিয়ে, আমাদের এই জায়গার দোহাই দিয়ে, আমাদের জায়গার দোষ দিয়ে, পরিবেশের দোহাই দিয়ে আমরা কখনোই বাঁচতে পারবো না। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলায় আপনাকে কোথাও না কোথাও আপনাকে নিয়ে যাবে। এটা একটা উসিলা যে আপনাকে একটা দেশে নিয়ে আসছে। তাই বলে কি যে আপনি আপনার বিধান, আপনার যে কালাম, আপনি কি এটা ভুলে যাবেন, বা এটা থেকে আপনি বিচ্যুতি ঘটে যাবেন, বা এটা বিচ্যুতি হলে কি আপনার এটা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে? নো, নেভার। আমরা যদি মুসলমান হয়ে থাকি এবং আমাদের সংবিধান যদি কোরআন হয়ে থাকে, আমাদের পথ নির্দেশক যদি আল্লাহর নবীরা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই পরিবেশ কোনোভাবেই আমাদেরকে বাধাগ্রস্ত করবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।